আর্য স্যার, আর্য স্যার, আমি আসছি। আর ধরো ওকে। স্যার, আপনারা কথা বলুন। এখানে কেন এলে? কেন? আমি তোমার মেয়েকে খুন করার চেষ্টা করেছি, তুমি তার সঙ্গে দেখা করতে এসছো? চুপ, একদম চুপ। আরে আমি ইনারদেরও স্টেটমেন্ট দিয়েছি, ফাইনাল স্টেটমেন্ট ডান। আমি তোমার মেয়েকে খুন করার চেষ্টা করেছি। আর কি হবে মা? ঠিক আছে, ছেড়ে দাও না। তোমার কি মনে হয় আর্য, তুমি এই কথাগুলো বারবার করে বললে আমি বিশ্বাস করব? না, এই কথাগুলো শুনতে আমি এখানে আসিনি, আমি কিছু বলতে এসেছি। কিছু হয়েছে? অপর্ণাকে পাওয়া যাচ্ছে না আর্য। হোয়াট? ওকে কেউ কিডন্যাপ করেছে, শিকারি করে কিডন্যাপ করা হয়েছে, পুলিশ সেটা। না 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 না, এটা হতে পারে না। আমার পাওয়া যাচ্ছে না মানে? যাকে বাঁচানোর জন্য এত কিছু করলাম সেই নাকি নিরুদ্দেশ। কি কি বললে তুমি? তার মানে আমি ঠিকই ভেবেছিলাম। সেই দেখো, মেয়েটা আবার আজকে কোনো বিপদে পড়েছে, আর তুমি ছাড়া ওকে কে বাঁচাবে? আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না আর্য। আমার মন বলছিল আমি এটাই ভাবছিলাম, ও কোনো বিপদে পড়তে পারে, সেই আমার ভয়টাই। অফিসার প্লিজ আমি স্টেটমেন্টটা চেঞ্জ করতে চাই। আমি কাউকে খুন করতে চাইনি, আমি ফলস স্টেটমেন্ট দিয়েছিলাম, তার জন্য যা শাস্তি হওয়ার হবে আপনি এখন খুলুন। সেটা সম্ভব নয়। আমি আপনাকে বলেছিলাম ফাইনাল স্টেটমেন্ট দেওয়ার আগে একবার ভেবে নিন। আর এখন কেস কোর্টে ওঠার আগে আমাদের পক্ষে কোনোভাবেই কিছু করা সম্ভব নয়। সরি। না না, এটা অফিসার বোঝার চেষ্টা করুন। আমার স্ত্রীকে আবার কি খবর দিলে মা? আর্য, আর্য তুমি মাথা ঠান্ডা করো, বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়, এরকম করো না। যার জন্য করলাম আজকে সেই এরকম বিপদের মধ্যে পড়বে আমি বুঝতে পারিনি। অফিসার একটু জল দিন না, আমার ছেলেটাকে একটু জল দিন প্লিজ। দেখো এত কিছু করলাম তারপরেও যদি আমার ছাড়ো, এগুলো ভালো লাগছে না মা। শোনো প্লিজ। তুমি ঠান্ডাও, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুমি ঠান্ডা না। মা দেখো জলটা খাও, বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়। আর্য আমার কথা শোনো, তুমি মাথা ঠান্ডা রাখতে হয়, একটু একটু করে জলটা শেষ করো। শেষ করে দেবো সবাইকে।
কে আসবি তুই? হর্ষ স্যার, হর্ষ স্যার, আমি আসছি। আর্য, ও গড, এ তো ব্লিডিং হচ্ছে। এটা কেন করলেন? এতটা ডেসপারেট হয়ে গেছেন, উনি তো কিছু করে ফেলতে পারেন। না না, উনি কিছু করবেন না। কিছু করবার মানুষ নন উনি। ওকে বাঁচতে হবে, আর্য সিংহ রয়কে বাঁচতে হবে। সব কিছু শেষ করবার জন্যে ওকে বাঁচতে হবে। আমি ফার্স্ট এডের ব্যবস্থা করছি। হাতে দে, ছাড়ো মা, ছাড়ো। হাতে হাতে দাও। ছাড়ো না, ছাড়ো। দেখি। হয়নি, ছাড়ো মা। সত্যি তোমার নকল মা আর্য। যখন তোমার আমাকে দরকার ছিল তখন তখন আমি তোমার পাশে দাঁড়াতে পারিনি। মা হিসেবে আমি ফেল করেছি আর্য, কিন্তু তুমি কোনোদিন করোনি। ছেলে হিসেবে কোনোদিন তুমি ফেল করোনি, দাদা হিসেবে কোনোদিন ফেল করোনি। আর আমি জানি যে স্বামী হিসেবে তোমার কর্তব্য করতেও তুমি কোনোদিন ফেল করবে না, কোনোদিন না। এ কি আপনি মেরে দিলেন? কি করব? আর কি করার ছিল আমার? আপনি তো বলেছিলাম তখন পরিস্থিতি অন্য ছিল। এই মেয়ে তো সেভাবে থাকলো না। কখন যে হাতের বাঁধন ছিঁড়ে ফেলে দিয়েছে কে জানে। আমার মুখে গরম দুধ চা ছিটিয়ে বেরিয়ে যেতে চাইছিল আমাকে পুড়িয়ে। বললাম না, সাংঘাতিক মেয়ে। তা বলে একজন মানুষকে এভাবে? আরে ও বাইরে বেরোলে আমাদের বিপদ হয়ে যেত। ওকে কিছুতেই বাইরে যেতে দেওয়া যেত না। আমার কাছে আর কোনো উপায় ছিল না। ও বেরিয়ে গেলে আমরা শেষ হয়ে যেতাম।